বিএনপি ও এনসিপির মাঝে হতে পারে নির্বাচনী জোট। দেশের রাজনৈতিক অঙ্গনে এমন সম্ভাবনাকে ঘিরে রয়েছে গুঞ্জন। এই আলোচনার গুঞ্জনের মধ্যেই ২৩৭ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে বিস্ময়ের বিষয়, যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য নির্দিষ্ট কিছু আসন ফাঁকা রাখলেও এনসিপির শীর্ষ নেতাদের আসনগুলিতেই হেভিওয়েট প্রার্থী দিয়েছে এই দলটি। তবে কি এনসিপির সঙ্গে জোটের সম্ভাবনা ভেস্তে দিল বিএনপি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি করা জায়েজ নাই। আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবে। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর সেই নির্বাচনী ডামাডোলে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। সেই উত্তাপ আরো বাড়িয়ে দিয়েছে বিএনপি ২৩৭ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে। কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ী উপজেলা। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মহলে অন্যতম আলোচিত বিষয় ছিল বিএনপি এনসিপির সম্ভাব্য জোট। কানাঘুষা ছিল ৩০ থেকে ৪০টি আসনে বিএনপির কাছে ছাড় চেয়েছে এনসিপি, যদিও এনসিপির পক্ষ থেকে সেই দাবি সরাসরি নাকচ করা হয়েছে। আমরা এখন পর্যন্ত জোট নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনায় যাচ্ছি না আনুষ্ঠানিক। আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সাথে যোগাযোগ করতেছেন, আমরা তাদেরকে কোনো ধরনের ফাইনাল কোনো কথা বলি নেই। আমরা এখন পর্যন্ত এককভাবে আমাদের মাঠ গোছানোর চেষ্টা করতেছি। অন্যদিকে বিএনপি ইঙ্গিত দিয়েছে এনসিপির সঙ্গে তাদের আলোচনা চলমান, সমঝোতার দরজা খোলা রেখেছে দলটি। তাদের সঙ্গে আলোচনা হবে এবং তাদের সঙ্গে আসন বন্টনের একটা বিষয়ে সমঝোতা হওয়ার সম্ভাবনা তো আছে, এটা বলাই যায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এরই মাঝে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। ফাঁকা রাখা হয় যুগপৎ আন্দোলনের শরিক দলের জন্য নির্দিষ্ট কিছু আসনও। তবে এনসিপি বিএনপি জোট নিয়ে আলোচনার গুঞ্জন থাকলেও এনসিপির শীর্ষ নেতাদের সম্ভাব্য আসনগুলোতে প্রার্থী দিয়েছে বিএনপি। মাগুরা ২, নিতাই রায় চৌধুরী। এদিকে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে লড়তে পারেন বলে জোরালো আলোচনা রয়েছে। আবার রংপুর ৪ আসনে সরব প্রচারণা চালাচ্ছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। পঞ্চগড় ১-এ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, আর কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহ। এছাড়া ঢাকা ১৮-তে নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা ৯-এ তাসনিম জারা, নরসিংদী ২-এ সারোয়ার তুষার, নোয়াখালী ৬-এ হান্নান মাসুদ, ঢাকা ১৪-তে আবিদুল ইসলাম আবিদ, কুড়িগ্রাম ২-এ ডক্টর আতিকুর রহমান মুজাহিদ এবং সিরাজগঞ্জ ৬-এ এস.এম. সাহেব মুস্তাফিজ নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানা গেছে। কিন্তু বেশিরভাগ আসনে হেভিওয়েট প্রার্থী দিয়েই তালিকা প্রকাশ করেছে বিএনপি। তাই প্রশ্ন উঠছে, বিএনপির সাথে এনসিপির নির্বাচনী জোটের সম্ভাবনা ভেস্তে গেল কিনা। তবে বিএনপির পক্ষ থেকে আবার এটাও স্পষ্ট করা হয়েছে, এই তালিকা একেবারে চূড়ান্ত নয়। স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময় তালিকা সংশোধন করতে পারে। তাই এই মুহূর্তে বিএনপি এনসিপি জোটের সম্ভাবনা কিছুটা পিছিয়ে গেলেও পুরোপুরি ভেস্তে গেছে এটা এখনো বলা যাবে না, কারণ রাজনীতিতে শেষ শব্দ বলে কিছুই নেই। আরিফ হাসান, এটিএন নিউজ।